এহুদি 18 বছরের যুবক, এ নবীর পাগল। নবী যেখানে যুবক সেখানে, নবী রাস্তায় যুবক রাস্তায়, নবী বাজারে যুবক বাজারে, নবী ঘাটে যুবক ঘাটে, নবী যেখানে যুবক সেখানে। এখন আপনি যদি আমার পিছনে 3-4 দিন ঘুরেন, আমি তো একবার হলেও জিজ্ঞেস করব কি চাও, জিজ্ঞেস করব না? এখন যুবক যেহেতু ঘুরতেছে 3-4 দিন পর, আমার রাসূল বলে ইয়া শাবাব, হেই যুবক এদিকে আসো, কি হলো তোমার, মা বালুকা, তোমার কি হয়েছে? এখন যুবক নবীর দিকে তাকায়া বলে আনা উহিব্বুকা, নবীরে আমার ভেতরে প্রেম হয়েছে, আমি আপনি নবীকে ভালোবাসি। কে বলতেছে? এহুদি যুবক। তা আমার নবী বলে আমি তো রহমতুল লিল আলামিন, মুসলিমিন নয় আলামিন, আমারে তুমি ভালোবাসবে আর তোমার আমি ফেলে দিব, এটা কখনো হতে যাও, আমি নবীও তোমারে ভালোবাসি। এখন নবীর ভালোবাসা পাইলে আর কিছু লাগেনি। এখন যুবক বললেন নবীর একটা কথা বলি, সে বলো। সে আমার ঘরে আমি একজন, আমার কোনো ভাইও নাই বোনও নাই, আমি মা বাবার একমাত্র সন্তান, আমার মাও ইহুদি আমার বাবাও ইহুদি, মন চাই কালিমা পড়ব, কিন্তু আমি যদি মুসলমান হই আমার মা বাবা বড় কষ্ট পাবে, যেহেতু সন্তান একটা সোনার চামচে বড় করেছে, আমি চাই না আমার মা বাবা কষ্ট পাক। আমার নবী বলে আমি কাউরে জোর করে মুসলমান বানাই না, তোমার যদি ভালো লাগে ইসলামে আসবে, ভালো না লাগলে আসার কোনো দরকার নাই। যুবক বলছে নবীর একটা প্রস্তাব দিব। আমার নবী বললেন বলো। যুবক বলেন নবীর আমি ইহুদি থাকবো। আমার নবী বললেন কোনো সমস্যা নাই, কিন্তু মন থেকে আপনারে মুছতে পারবো না, কারণ মনে আপনার নাম বসে গেছে। আমি ইহুদি চাই, ইহুদি ধর্মে থেকে আপনি নবীর খেদমত করবেন। নিবেননি আমারে? আমার নবীকে বলছেন নিবেননি আমারে? আমি হইলে বাইর করে দিতাম, কিন্তু এটা রহমতুল্লিল। আচ্ছা আমি কি কাউরে বের করিনি? তুমি যদি খেদমত করতে চাও, তুমি কোন ধর্মের এটা দেখার দরকার নাই, তোমাকে মানুষ হিসেবে আমি নবী কবুল করে ফেলেছি। এখন যুবক নবীর পিছনে পিছনে, অজুর সময় হয়ে গেল, যুবক লোটা নিয়ে আসলেন, রসুল অজু করবে, যুবক পানি দিতে লাগলো, নবীজির অজু শেষ, যুবক তোয়েলে গামছায় গায়া দিল। আমার নবী যখন মুছতে লাগলেন, সৈয়দুনা বেলাল মসজিদে নববী থেকে আজান দিল, আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেছে। যখন যাচ্ছে যুবক নবীর পিছনে পিছনে চলে আসলো, দরজা বরাবর আসলো। আমার নবী বলছে কম দাঁড়া, যাবে কোথায়? আপনি নবী যেখানে আমি যুবক সেখানে। আমার নবী বলে এটার নাম মসজিদ, মসজিদে শুধু মুসলমান ঢুকবে। আমি যদি তোমারে বলে আসো নামাজ পড়ো, তোমার ধর্মে কোনো নামাজের বিধান নাই, সুতরাং তোমাকে নামাজ পড়তে বলা মানে তোমার ধর্মে আঘাত করা। আমি নবী তোমাকে আঘাত করতে পারবো না। আমি নামাজে চলে যাচ্ছি, ইমামতি করব, তোমার সাথে আমার দেখা হবে না, তোমাকে ছুটি দিলাম। নবীরে যাবো কই? সে ঘরে গিয়ে মা বাবার সময় দাও, তোমার বন্ধু আছে বন্ধুদেরকে সময় দাও, আমার কিছুক্ষণ সময় লাগবে, কারণ নামাজ শেষ করব, সাহাবীদের অনেক সমস্যা সমাধান করব, যাও বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় দাও। যুবক বলে যে নবীরে চিনছে সে আর কোনোদিন বন্ধু চিনবে না। তো আমার নবী বলছে তার না গেলে কি করবা? নবীরে আপনি যখন মসজিদে ঢুকে যাবেন, আমার চোখ তখন বলবে নবী দেখব, আমার মন বলবে নবী কই, কারণ বুকে আপনি আছেন, এই বুকে আর কেউ নাই। কিন্তু আপনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, আমি তো দরজায়, কারণ আমি মুসলিম নয়, মসজিদে ঢুকতে পারবো না। মন যখন উথাল তাল চটপট করবে, তখন এই যে আপনার জুতা মোবারক আছে, এটারে বুকে নিয়ে বলবো মন চটপট করিস না, নবী ইমামতি করছে কিন্তু জুতাটা তো আমার বুকে রয়ে গেছে। এরকম বছরের পর বছর নবীর সাথে রয়ে গেল। 3 বছর কাটিয়ে দিলেন। একদিন আমার নবী অজু করতে গেলেন, আজকে যুবক আর আসে নাই। সৈয়দুনা বেলাল লোটা নিয়ে আসলেন, পানি গায়া দিলেন, আমার নবী অজু করলেন। অজু করে যখন দাঁড়ালেন, আজ গামছা তোয়েলে যুবক দেয় নাই, সৈয়দুনা বেলাল দিলেন। আমার নবী পানি মুছতে মুছতে বললেন বেলাল আইনা শাবাব, ওই প্রেমিক যুবকটা কয়, ও যে আজকে আসে নাই? সৈয়দুনা বেলাল বলেন নবীরে, যে আপনারে চিনে গেছে সে কখনো আপনারে ছাড়তে পারে না, কিন্তু আজ ওয়াহুয়া মারিদ, সে আজ বড় অসুস্থ, বিছানায় শরীর লেগে গেছে,
যদি হাঁটতে পারত আপনি নবীর কদমে চলে আসতো। আমার নবী বলেন, বেলাল নামাজটা 10-15 মিনিট পেছাইয়া দাও। যুবক এতদিন আমার ঘরে এসেছে, আজ সে অসুস্থ, আমি যদি না যাই কেমনে হয়? আমি নবী আজ তার ঘরে চলে যাব। যেখানে নবী যাচ্ছে কার ঘরে? এহুদির ঘরে। তা আপনি মুসলমান যদি প্রেমিকের মতো প্রেমিক হন, নবী কি আপনার ঘরে আসবে না? আসবে না? প্রেমিক হওয়া লাগবে, প্রেমিক হওয়া লাগবে, আসবে বন্ধু। কে বলে নবী দেখে না? আরে কে বলে নবী দেখা যায় না? চোখটা বানান না, ওই রকম দেখবেন নবী তো আপনার ঘরে চলে আসবে। আমার নবী বললেন, বেলাল আজ নামাজটা পিছাইয়া দাও, 10-15 মিনিট পেছাও, কারণ আমি নবী আমার প্রেমিকের ঘরে যাব। রওনা হলেন, সাহাবা একরাম পিছনে দৌড় দিলেন, সবাই নবীর সাথে রওনা হয়ে গেলেন। নবীজি তার ঘরে পৌঁছলেন, সামনের দরজায় টাক টাক আওয়াজ করলো। ওই ইহুদি যুবকের বাবা দরজা খুলে দিল। আমার নবী ভেতরে ঢুকলেন, দেখলেন যুবক বিছানায় শুয়ে আছে। রসুলকে দেখে চোখের পানি টল টল করে পড়তে লাগলো, ভাবতে লাগলো, আজ অজুর পানি দিতে পারি নাই, আজ গামছাটা দিতে পারি নাই, আজ জুতাটা বুকে নিতে পারি নাই। আমার নবী এগায়া গিয়ে নুরানি হাত যুবকের কপালে রাখতে দেরি তাড়াতাড়ি তুলে ফেললেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবীরে আপনি অসুস্থ মানুষের শরীরে হাত রাখলে সহজে তুলেন না, কিন্তু আজকে রাখলেন, চটপট করে তুলে ফেললেন, কারণ কি? আমার নবী বলেন, ভয়ানক অবস্থা, আমি দেখতে পাচ্ছি তার শরীরে আজরাইল উঠে গেছে, সে সাকারাতের বিছানায়, আর কিছুক্ষণ পর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমার নবী তার দিকে তাকায় বলে, যুবক তুমি আমার খাদেম, আর কয়েক মিনিট পর তোমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি যদি ঈমান ছাড়া মারা যাও জাহান্নামে চলে যাবে, আমার খাদেম জাহান্নামে যাবে, আমি নবী কখনো মানতে পারবো না, জীবনে কোনোদিন চাপ দেয় নাই, আজ বিদায় মুহূর্তে বলছি, শুধু কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। শুধু কি বড় কালিমা পড়ো, বাকিটা কি দেখবো? এখন আপনারা বসে আছেন, তওবা দরজা কি আছে? খোলা আছে। তওবা করলে আল্লাহ মাফ করবে। আল্লাহ বান্দাকে মাফ করতে চায়, সেজন্য তওবার দরজা কি আছে? ডেলি আজরাইল 3 বার আসে। কয়বার? 3 বার আমাকে দেখে, আপনাকে দেখে মনে করায়া দে সময় শেষ হচ্ছে, তওবা করো। কিন্তু আমরা কেউ আজরাইল দেখছি না। কিন্তু যেদিন চোখ আজরাইল দেখবে, তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ। আর তওবা করার কোনো সুযোগ নাই, সাকরাতের বিছানায় তওবা করার সুযোগ নাই। তো যেখানে তওবা করার সুযোগ নাই সেখানে ঈমান আনার সুযোগ আছে না? কিন্তু আমার নবী হচ্ছে, তুমি ঈমান আনো, বাকিটা আমি নবী দেখবো। যুবক বাবার দিকে তাকালেন, বাবা বলে, আমার দিকে কি তাকাস? যেই নবীর জন্য মায়ের কথা শুনিস নাই, বাবার কথা শুনিস নাই, বন্ধুর কথা শুনিস নাই, আজ আমাদের দিকে নয়, তোর নবী যেটা বলে সেটাই কর। আমার নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যুবক বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে শেষ, যুবকের জান কবজ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক মারা গেলেন। আমার নবী নুরানি হাত দিয়ে তার খোলা 2টি চোখ বন্ধ করে দিলেন। গায়ে একটা চাদর ছিল, এই চাদরটা নিয়ে তার মুখের উপর দিয়ে আমার নবী যখন বের হচ্ছেন, তখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী জানো নি যুবকটা জাহান্নামী ছিল, আমি নবী জান্নাতি বানিয়ে দিয়েছে। একটা ইহুদি যুবক বুকে নবীর প্রেম রাখার কারণে জাহান্নামী থেকে যদি জান্নাতি হয়ে যায়, আপনি তো ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, আপনি তো মুসলমানের ছেলে, মুসলমান। আপনার বুকে যদি নবী থাকে, আপনার কি অবস্থা হবে? সেই জন্য আমি বেশি বেশি নবীর কথা বলি। কেন? কারণ নবীর কথা যত বেশি বলবো, ঈমান তত কি হবে? মজবুত হবে।